আপনি কি কখনো মনে করেছেন আপনি সবার জন্য করেন, সবাইকে সাহায্য করেন, সবাইকে ভালোবাসেন, কিন্তু কেউ আপনাকে বোঝে না, আপনার মূল্য দেয় না। আপনি কষ্ট পান, চুপ করে থাকেন, আর ভেতরে ভেতরে ভেঙে পড়েন। আজকের এই ভিডিওটা আপনার জন্য, কারণ আজ আমরা জানব যারা আপনার মূল্য বোঝে না তাদের সঙ্গে কেমন ব্যবহার করা উচিত। আর বিশ্বাস করুন, এই শিক্ষা আপনার জীবন বদলে দিতে পারে। শেষ পর্যন্ত থাকলে জানতে পারবেন এমন একটা সত্য যেটা শুনলে আপনি আর কারোর অবহেলায় কষ্ট পাবেন না। তাহলে চলুন শুরু করি। মানুষের জীবনে সবচেয়ে বড় কষ্ট কি জানেন? অভাব নয়, টাকাও নয়, সমস্যা না, তাও নয়। সবচেয়ে বড় কষ্ট হলো অবহেলা। যখন নিজের মানুষই মূল্য দেয় না, যখন ভালোবাসার মানুষই গুরুত্ব দেয় না, তখন হৃদয়টা ভেঙে যায়। আমরা তখন ভাবি, আমি কি খারাপ? আমি কি কম কিছু? এখান থেকেই শুরু হয় সেলফ ডাউট, সেলফ পেন, সেলফ ডিসরেসপেক্ট। কিন্তু আজ আমরা জানব সমস্যা আপনার নয়। জানেন, একজন ভক্ত ঠাকুরকে একদিন জিজ্ঞেস করেছিলেন, ঠাকুর, আমি সবার ভালো চাই, কিন্তু কেউ আমাকে বোঝে না, আমি কি ভুল করছি? ঠাকুর তখন হাসলেন আর বললেন, এমন একটা কথা যেটা জীবন বদলে দেয়। কিন্তু সেই কথাটা বলার আগে একটা ঘটনা ঘটেছিল। ঘটনাটা শুনলে আপনার চোখ খুলে যাবে। আসুন জানি। ঠাকুর বলেছিলেন, সূর্য উঠলে সবাই আলো পায়, কিন্তু সব ঘর কি জানালা খোলে? এই কথার অর্থ জানেন? আপনি সূর্যর মতো হতে পারেন, কিন্তু সবাই আপনার আলো নেবে এটা বাধ্যতামূলক নয়। কিছু মানুষ ইচ্ছে করেই আপনাকে বুঝবে না, কারণ তারা পারে না, তারা চায় না, তারা প্রস্তুত নয়। এই জায়গায় মানুষ সবচেয়ে বড় ভুল করে, সবাইকে খুশি করার চেষ্টা। আর সেখানেই শুরু হয় অপমান। এবার দ্বিতীয় শিক্ষা, যেখানে মূল্য নেই সেখানে বেশি দেওয়া ভুল। একটা প্রশ্ন করুন নিজেকে, যেখানে আপনাকে গুরুত্ব দেয় না সেখানে কেন আপনি এত দিচ্ছেন? ঠাকুর বলেছিলেন, দুধ সব পাত্রে রাখা যায় না। যেখানে সম্মান নেই সেখানে নিজের হৃদয় ঢেলে দেওয়া মানে নিজেকে অপমান করা। এটা অহংকার না, এটা আত্মসম্মান। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা এবার আমরা জানব। এটা বুঝলে আপনি আর কারোর অবহেলায় ভাঙবেন না। তার মানে এবার আমরা জানব তৃতীয় শিক্ষা, দূরত্ব রাখা পাপ নয়। অনেকেই ভাবে দূরে থাকা মনে খারাপ হওয়া। না, ঠাকুর বলেছিলেন, সাপকে বলো না কামড়াতে, কিন্তু ফোঁস করতে তো বলো। মানে খারাপ হও না, কিন্তু নিজেকে রক্ষা করো।
যারা আপনাকে বারবার কষ্ট দেয় তাদের থেকে দূরে থাকা পাপ নয়, এটা বুদ্ধিমত্তা। আজ একটা সত্য বুঝুন, যারা আপনাকে মূল্য দেয় না তারা আপনার মানুষ না। আপনার মানুষ সেই যারা আপনাকে বোঝে, সম্মান করে, মূল্য দেয়। সবাইকে ধরে রাখার চেষ্টা করলে নিজেকেই হারাবেন। আচ্ছা, কখনো একটা সত্য ভেবে দেখেছেন, জীবনে আমরা সবচেয়ে বেশি কষ্ট পাই কার থেকে? অচেনা মানুষের থেকে তো নয়, নিজের মানুষ বলেই যাদের ধরে রেখেছি তাদের কাছ থেকে। আজ একটা সত্য বুঝব, যারা আপনার মূল্য দেয় না তারা আপনার মানুষ না। আপনার মানুষ সেই যারা আপনাকে বোঝে, আপনাকে সম্মান করে, আপনার উপস্থিতিকে গুরুত্ব দেয়। সবাইকে ধরে রাখার চেষ্টা করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলবেন না। সবাইকে খুশি রাখা আপনার দায়িত্ব নয়, নিজেকে সম্মান দেওয়া সেটাই আপনার দায়িত্ব। তাহলে চলুন আজ থেকেই প্রতিজ্ঞা করুন, যেখানে মূল্য নেই সেখানে নিজের হৃদয় আর নষ্ট করবেন না, কারণ আপনি হারানোর মতো কেউ নন। বন্ধুগণ, এবার আপনার কাছে আমার একটি প্রশ্ন, আপনার জীবনে কি এমন কেউ আছে যে আপনার মূল্য বোঝে না? কমেন্টে লিখে জানাবেন, আমি অপেক্ষায় থাকব। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, আর বন্ধু এবং আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর একটি অনুরোধ, যদি এখনো অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ রইল ঠাকুর, মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার, যাতে তাদের এই বাণী আপনার কাছেও সবার প্রথমে পৌঁছে যায়। ধন্যবাদ। ভালো থাকবেন সকলে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।